এক গ্রামে রুবেল নামের একটি ছেলে থাকত। রুবেল ছিল অত্যন্ত মেধাবী, তবে তার হাতের লেখা এত খারাপ ছিল যে কেউই তা পড়তে পারত না। শিক্ষকরা তার পরীক্ষার খাতা দেখে প্রায় বিরক্ত হতেন। সহপাঠীরাও হাসাহাসি করত, বলতো, রুবেলের হাতের লেখা তো মুরগির আঁচড়ের মতো। রুবেল এতে খুব কষ্ট পেত, কিন্তু কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় তা জানত না। একদিন স্কুলে এক নতুন শিক্ষক যোগ দিলেন, মোস্তফা স্যার। তিনি ছাত্রদের পড়ানোর পাশাপাশি তাদের নানাভাবে উৎসাহিত করতেন। প্রথম দিনেই স্যার সবাইকে বললেন, যে যার সুন্দর হাতের লেখা নিয়ে আসবে তাকে আমি একটা বিশেষ পুরস্কার দেবগু। সবাই খুব আগ্রহী হয়ে কাজ শুরু করল। কিন্তু রুবেল ভয়ে ভয়ে স্যারের কাছে গিয়ে বলল, স্যার, আমি তো হাতের লেখা সুন্দর করতে পারি না। আমি কিভাবে সুন্দর করে লিখব? স্যার মুচকি হেসে বললেন, রুবেল, তুমি জানো কি, হাতের লেখাও একজন মানুষের স্বভাবের পরিচয় দেয়। তোমার যদি স্বপ্ন থাকে বড় কিছু হওয়ার, তাহলে তোমার হাতের লেখায় সেই স্বপ্নের প্রতিফলন থাকতে হবে। চেষ্টা করলে অসম্ভব কিছু নেই। তারপর স্যার একটি গল্প শোনালেন। আব্রাহাম লিঙ্কন, যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত নেতা, ছোটবেলায় দারিদ্র্যের কারণে পড়াশোনা করতে পারতেন না। কিন্তু তিনি নিয়মিত কাঠের টুকরো খোদাই করে লেখার অনুশীলন করতেন। তার হাতের লেখা এত সুন্দর ছিল যে সেটি অনেকের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। তার আত্মবিশ্বাস আর অধ্যবসায়ী তাকে বিশ্বজোড়া বিখ্যাত করেছে। রুবেল সেই গল্প শুনে অভিভূত হয়ে গেল। সে প্রতিজ্ঞা করল, হাতের লেখা সুন্দর করার জন্য প্রাণপণ চেষ্টা করবে। পরদিন থেকে সে নিয়মিত সময় বের করে সুন্দর করে লেখার অনুশীলন করতে লাগল। প্রথমে ধীরে ধীরে লিখতে শুরু করল। প্রতিটি অক্ষরকে যত্ন সহকারে গঠন করত। কখনো লাইন ছেড়ে ছাপার মতো করে লিখত, আবার কখনো কার্সিভ স্টাইলে। ধীরে ধীরে রুবেলের হাতের লেখায় পরিবর্তন আসতে শুরু করল। সহপাঠীরা অবাক হয়ে তার লেখা দেখত। এমনকি যে শিক্ষকরা আগে তার লেখায় বিরক্ত হতেন, তারাই এখন প্রশংসা করতেন। একদিন মোস্তফা স্যার তার খাতাটি তুলে ধরে বললেন, এই হলো অধ্যবসায়ের ফল। তোমরা যদি নিজের সীমাবদ্ধতাকে দূর করতে চেষ্টা কর, তাহলে কিছুই অসম্ভব নয়। রুবেল শুধু হাতের লেখা সুন্দর করেনি, বরং জীবনে শিখে নিয়েছিল কঠোর পরিশ্রম আর অধ্যবসায় সবকিছু সম্ভব করতে পারে। এখান থেকে আমরা কি শিখলাম? এই গল্পের মতো তোমার জীবনেও হয়তো কিছু জায়গায় সমস্যা আছে, কিন্তু মনে রাখো, চেষ্টা আর অধ্যবসায় দিয়ে সব সমস্যা দূর করা সম্ভব। শুধু শুরু করো একটি ছোট পদক্ষেপ। একদিন দেখবে তুমি নিজেই তোমার উন্নতিতে অবাক হয়ে গেছ। তাহলে তোমার হাতের লেখাকে সুন্দর করে তোলার প্রথম পদক্ষেপটি আজ থেকেই শুরু করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।